আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে দেশি মুরগির মাংস রান্নার রেসিপি। তো আমরা এর জন্য একটি মাঝারি সাইজের দেশি মুরগি নিয়েছিলাম। আর সাথে নিয়েছি কাঁচা জিরা, আমি এখানে গুঁড়া করে নিয়েছি। আর পাশাপাশি আ হচ্ছে এলাচি গুঁড়া করে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, এর পাশাপাশি আমি আজকে যেহেতু আলু দিয়ে রান্না করব এজন্য আলু নিয়েছি ২ টি আ মাঝারি সাইজের। আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ এবং হচ্ছে যে দারুচিনি আর তেজপাতা। সাথে আরও ২-৩ টা লবঙ্গ নিয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে রান্নাটি করব সে রান্নাটি একেবারে ভুনা করব না। আমরা হালকা ঝোল রাখবো। তো দেশি মুরগি আলু দিয়ে ঝোল, এটা আসলে খুব ভালো লাগে। ভুনাও খাওয়া যায় বা ভুনাও করা যায়, কিন্তু আমরা আজকে হালকা ঝোল করব। তো প্রিয় ভিউয়ার্স, এজন্য ১ম এ পেঁয়াজ এবং হচ্ছে যে দারুচিনি এবং তেজপাতাটা আমরা দিয়ে সুন্দরভাবে মশলাটি করে নিচ্ছি। আ তেল দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। এখন বাদামি কালার যখন আসবে, তখন আমরা অন্য যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা কাঁচামরিচ, তারপরে হচ্ছে যে আমাদের জিরা গুঁড়ো করে রাখাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখন বর্তমানে রসুন। আ এরপরে হচ্ছে যে দিয়ে দিব আদা বাটা। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনারা সুন্দরভাবে একে উপকরণগুলো মিক্স করে সুন্দরভাবে রান্না করবেন। এরপরে দিলাম প্রিয় ভিউয়ার্স হচ্ছে যে জিরা গুঁড়া। তো জিরা গুঁড়ার পরে আমরা দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা আপনারা যে যেমন পছন্দ করেন তাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করতে পারেন। এরপরে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স আমরা হচ্ছে যে হলুদ গুঁড়ো, এরপরে দিলাম মরিচের গুঁড়ো। তো এখন দেখুন আমি মসলাটা সুন্দরভাবে এভাবে ভুনা করে নিয়েছি। এভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা মাংসটি এর সাথে এড করে দেবো এখন। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের দেশি মুরগিটা এখন আমরা এড করে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এটা এড হয়ে যাচ্ছে এর সাথে। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা হচ্ছে যে দেশি মুরগিটা ১ম এ মসলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিবেন। দেখুন আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এবং এখান থেকে যে পানিটা বের হয়েছে আমরা সেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, দেখুন পানিটা হালকা যখন কমে এসেছে তখন আমরা এর সাথে আলুগুলো এড করে দিলাম। দিয়ে আলুটা দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, খুব সুন্দরভাবে এটা কষানো হচ্ছে। আপনারা এভাবে সময় নিয়ে এটা রান্না করবেন। অনেক টেস্টি হবে। আসলে দেশি মুরগি তো মানে অনেক টেস্টি, আপনারা জানেন সবাই। যদিও শহরে যারা থাকেন তারা দেশি মুরগি হয়তোবা সবসময় আসলটা পান না বা পাওয়া যায় না। তো প্রিয় ভিউয়ার্স, এবার আমরা হচ্ছে যে কষানো যে আমাদের আলু এবং মুরগিটা আছে এর সাথে পানি এড করে দিলাম। এটা দিয়ে আমরা পর্যাপ্ত এটাকে সিদ্ধ করে নিব আরকি পর্যাপ্ত পরিমাণে। তো সেজন্য আমরা পানি এড করে দিয়েছি। এখন আমরা হচ্ছে যে এটাকে ঢেকে দিয়েছিলাম। দিয়ে এখন এই যে প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আ বলকাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ঝোল থাকা অবস্থাতে আমরা মুরগিটা নামিয়ে নিব। কারণ আমরা আজকে যেটা ঝোল খাবো আরকি, আমরা আজকে ভুনা করছি না। এটার ভুনাটাও অনেক সুস্বাদু হয়, অনেক টেস্টি। তবে এটা ২ টা পদ্ধতিতেই করা যায়। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমাদের রান্নাটি হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমাদের রান্না। প্রিয় ভিউয়ার্স, এবার দেখুন খুব সুন্দরভাবে এই যে আমরা পরিবেশন করেছি ভাতের সাথে ঝোল, মুরগির মাংস এবং আলু। আপনার বাসায় অবশ্যই ট্রাই